কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন বিবি তাফসীর কইরা লাও না, অতই সুজা তাফসীর। ৭ দিন বিবি তাফসীর, বাবা অতই সুজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না, এমন ফিডান ফিডাইব যাও কবরস্থান, যাও গোরস্থানে যাও, যাইয়া দেখো গোরস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাস্ত হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে বলেন, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো না আমার নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই কো নবী, নিদানের বেলাই বলো না, দয়া নিদানের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। ওরে দয়া করে থাই গো নবী, হাসরের বেলাই বলো না, দয়া হাসরের বেলাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না? আমার নবী এই মুহূর্তে এই এলাকাটার নাম কি হাটিলা দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাটিলার জমিনে আশেকের মনের খবর জানার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপদাদার কোনো অসুবিধা আছে? ও মৌলবী, নবীর সম্মানকে বাড়াইছে আল্লাহ। নবীর শিক্ষক কি দুনিয়ার কোনো মানুষ নাকি? জবান খুলে বলেন নবীর শিক্ষকের নাম কি? আল্লাহ। আর জোরে কোন নাম কি?
আল্লাহ বলে বন্ধু, হা বন্ধু, ওয়ারফানা লাকা যিকরাক, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু। সূরা জালালি সাহেব আয়াতটা পড়ছিলেন রে বাবা, আপনারা জবান খুলে কোন নবীর সম্মান বাড়াইছে কে? এখন প্রশ্ন হলো কতটুকু বাড়াইছে রে মৌলবী? আল্লাহু আকবার কোন কেন? কতটুকু বাড়াইলো? তুমি যে কও নবী তোমার মতো আমার মতো, কেন বলো? তুমি কি পাস করছো? মাস্টার্স পাস। তুমি কি পাস করছো? কয়ে কামেল পাস। হ্যাঁ বন্ধু, বলি তোমার উস্তাদকে নাম বলে বলে গর্ব করো, আর আমার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। নবী বলে বইস্ত মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে আসছি শিক্ষক হইয়া। দেখছেন নি কথা কোথায় যায়? আমার নবী বলে আমি দুনিয়াতে আসছি শিক্ষক হইয়া। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমি নবীর সম্মান আল্লাহ এতটুকু বাড়াইছে, আমার যেই ভাষায় ডাক দেয় সেই ভাষার ডাক বুঝি। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার নবীকে আউয়াল আখিরের সব এলেম নবীর সিনাই দিয়েছে কে? কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি, আরো জোরে কোন আসেনি? একটা জেরের মধ্যে সন্দেহ নাই, জবরের মধ্যে সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে সন্দেহ নাই। ও বন্ধু আমার, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যে এটা আল্লাহ বর্ণনা করে নাই। আল্লাহর সৃষ্টি যা আছে সব এটার মধ্যে বর্ণনা করছে, তবে কিছু আছে জাহিরি, কিছু আছে বাতিনি। সুবহানাল্লাহ কন্যা গেলে জাহিরি মৌলবীর আয়াত ফায়াত দৌড় মারে, আর যারা বাতিনি এলেম অর্জন করছে ওরা বাতিনি এলেমের সন্ধান করতে যাইয়া উরসে জালালিয়াতে হাজির হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লামা শায়ের গাজী আকবর আলীর আমিনুল ইসলাম জালালি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি বেলায়েতের একজন শাহনশাহ ছিলেন, যার কাছে মানুষে যাইতেন শুধুমাত্র জাহিরি এলেম অর্জন করতেন না, বাতিনি এলেম অর্জন করতেন। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। জালালি হুজুরের ধ্যানও ছিল, জ্ঞানও ছিল, আমলও ছিল। যা যে ওয়াজ করতে গেলে আমরা টুইন্না মৌলবীরা ওয়াজে উঠলে গড়ির কাটার দিকে তাকায় কয়টা বাজে। আমার জীবনে আমার নিজের গ্রামে যতবার জালালি হুজুর ওয়াজ করছে শেষ রাইতে ফজর পর্যন্ত আখিরি মুনাজাত করছে। কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাতিলার বাবা, কোরআনের দুইটা অর্থ, একটা জাহিরি একটা বাতিনি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর তাফসীর করি ৬০টা উটের বোঝা হবে, এরপরও বা শব্দের তাফসীর শেষ হবে না। ৭ দিন ব্যাপী তাফসীর কইরা লাও না, অতই সুজা তাফসীর। ৭ দিন ব্যাপী তাফসীর, বাবা অতই সুজা। মৌলবী সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না, এমন ফিডান ফিডাইব যাও কবরস্থান, যাও গোরস্থানে যাও, যাইয়া দেখো গোরস্থানের প্রত্যেকটা মানুষ হাঁটু পানিতে তার হাড্ডিগুলো ভাসতেছে, কবর পানিতে তার হাড্ডি ভাসতেছে। যদি মানুষের মতো মানুষ হতে না পারো, কবর দেওয়ার পর 11 দিনের মাথায় পোকামাকড় ধইরা বাস্ত হইয়া হাড্ডিগুলো বিছাইয়া পড়ে থাকবে। তাইলে আওয়াজ করে বলেন, মানুষের মতো মানুষ হতে পারলে দাম আছে না নাই? এই জন্য আমি বলি, যারে মাটিও খায় না জমেও সয় না গো, প্রেমিক যে জনা, ঠিক না? প্রেমিক হওয়া লাগবো, প্রেমিক। অনেক মানুষের জট বান্ধা থাকে চুলগুলো তারা পাগল কয়,
অনেক মানুষের সালা পয়রা ঘোরাফেরা করে তারা পাগল কয়। অনেক মানুষ তুলা গাছের গোড়ার মধ্যে পয়রা খাইলে খায়, না খাইলে না তারা পাগল কয়। খবরদার কোনো পাগলকে ধমক দিবেন না। আমার নবী বলেন, যারা কোনো রকম জিন্দিগি পরিচালনা করে, খাইলে খায়, না খাইলে নাই, ঘুম নাই, খাউন নাই, বাড়ি নাই, এদের মধ্য থেকে অধিকাংশ আমার আল্লাহ কুতুব বানায়া দেয়। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? তাইলে আমরা হাটিলের মানুষ নবীর পাগল না দুনিয়ার পাগল? এই আওয়াজে মানি না, আমার সঙ্গে আওয়াজ করতে সবাই জানেন। রাত্র 2টা-3টা না আওয়াজ করেন, আমরা কি দুনিয়ার পাগল না নবীর পাগল? হাত তুইলা কোন কার পাগল? এই জন্য আমি কিন্তু তরিকতের আলোচনা করব বোঝার জন্য আমি প্রথম দিক দিয়ে আমার নবীর দিয়ে ওয়াজটা শুরু করলাম। নবীর সম্মান বাড়াইছে কে? ঘুমে ধরতেছে আপনাদের? বলেন, নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে সীমানা আসেনি? আল্লাহ নিজের ক্ষেত্রে কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের রবকে, আর জোরে বলে রবকে। এখন আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের রহমতকে, সমগ্র জাহানের রবকে, সমগ্র জাহানের রহমতকে। সমগ্র জাহানের সীমানাটা কতটুকু তুমি জানো নি? সমগ্র জাহানের রহমতের যে সীমানা তুমি জানো নি? তো নবীর সম্মান বাড়াইছে কে? তো কতটুকু জানেননি আপনি? তাহলে আপনি যে জানেন না, তো নবীর আপনার পাল্লায় মাফেন কেন? এই বেটা, নবীর পসিনা মুবারক, নবী যখন উযু করতেন সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কুলির পানির সঙ্গে কাশ মুবারক দেন। নবীজি কাশ মুবারক ছাড়তেন আর কুলির পানির সঙ্গে কাশ মুবারক নিয়ে সাহাবারা চেহারার মধ্যে মালিশ করতেন। ওরা রাস্তা দিয়ে হাঁটতো, মানুষ বলতো কি ব্যাপার, চেহারার মধ্যে মেশক আম্বরের গ্রান কেন? ওই নবীর কাশ মুবারক প্রলেপ দিয়েছি। তো নবীর নিজেদের আমাদের মতো মনে করা যাবে? খবরদার। ঈমান যদি কবুল করতে চান, আপনি যদি আমল কবুল করতে চান, ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো মুস্তাফার মোহব্বত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। আমার নবী হলো এমন নবী যার কোনো দ্বিতীয় পৃথিবীতে নাই। আমার নবীর মহব্বতের সীমানা এত, যার কোনো সীমানা হিসাবে মিলাইতে পারবা না। জবান খুলে কোন আমার নবীকে সেই সম্মান দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব দিয়া দিছি। এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের সব জাহিরি বাতিনি এলেম আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে নাই। তুমি কোরআন পড়ো, কণ্ঠের ভিতরে কোরআন যায় না, কারণ তোমার উপরে আল্লাহর রহমত নাই। কথা কোন ঠিক কিনা? আবার এই কোরআন অনেকে পড়ে, পড়ার পরে কলবটা নূর হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন?
এই কোরআন পড়ার পরে আল্লাহ মোহর মেরে দেয়, কাজ হয় না। জলে স্থলে যা কিছু আছে সব বর্ণনা আমার আল্লাহ কোরআনে করেছেন। আর আমার আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু, যত এলেম আছে আমি আল্লাহ সব এলেম আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। বাবা একটু আমি দলিলের ওয়াজ করতেছি, কষ্ট হইতেছে নাকি? একটা টান মারে দেবো ইনশাল্লাহ, বুঝতে কষ্ট হইব? আয় আয়, এই কোরআনটার ভিতরে কোনো সন্দেহ? আয় হায়, শুনেন, শুনে খুব কেয়ারফুল, কোনো সন্দেহ। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার হাটিলার বাবারা জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আরো মায়ার সুরে কন্যাকে। হায় রে, কিছু কিছু মৌলবী কোরআনের অপব্যাখ্যা করে, এমন মৌলবী সমাজে আছে না নাই? আমরা কয় মাজার পূজারি, আসেনি? আসেনি? এতক্ষণ যে দলিল দিয়ে আওয়াজ করতেছি এইগুলো তারা প্রচার করে না, মাঝে মাঝে কোটিশন কাইটটা কাইটটা নিয়ে গান টান লাগায় প্রচার কইরা দেশবাসীরে বুঝাইতে চায় তাহিরি মানে এগুলো নাচানাচি করে। কিন্তু আমার 2 ঘন্টা ওয়াজ তারা বসে শোনে না, শুনলেও প্রচার করে না। আমি কেন তারা কাইটটা কাইটটা ছাড়ে এইটাও আমি জানি, কারণ এরা যা করে প্রতিহিংসা করে, সুন্নিদের বিরুদ্ধাচরণ করে। যদি না করতো এই দেশের মধ্যে ইসলাম যে আল্লাহর ওলিগণ আনছে, এরা কোনোদিন আল্লাহর ওলির মাজারের মধ্যে হাত দিতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে এলেম দান করেছে কে? আরো যারা বলো কে? এই জন্য নবীর শিক্ষকের নাম কি? এই জন্য আল্লাহ নবীর সম্মান দিয়েছেন। এই কথাগুলো বাংলার জমিনে আইসা আমার নবী সরাসরি আইসা বলে নাই। যুগে 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 1500 বছর থেকে আসতে আসতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, আবদাল, আওতাদ, গাউস, কুতুব, এই সমস্ত ওলি আল্লাহদের মাধ্যমে মদিনা ওয়ালার প্রেমের বয়ানগুলো, হাকিকতের আওয়াজগুলো আমরা দেশের মধ্যে শুনতাম। 750 বছর আগে খুঁজা দেখেন মুসলমান আছে কিনা সন্দেহ। আপনি আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যারা অতীতের মধ্যে ছিল কে কোন দিকে আছে আমরা জানি না। এই জন্য জবান খুলে কোন এই দেশের মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে কোন সন্দেহ আছে? জালালি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইত, সকল কষ্ট দূর হইত আমার জালালি ইরে যদি পায় রে। আমি জালালি নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গে আমার অন্তরে বোঝাই, অনেক কথা রাখছি গো জালালি এই অন্তরে বোঝাই। সকল কথা খুইলা কইম যদি জালালির হে পাইরি, আমার জালালি নামে বড় শান্তি পাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি কি দিয়ে আওয়াজ বুঝামু? ও জালালি হুজুর, আপনিও বান্দা আমিও বান্দা। আমি বান্দা মরে গেলে লাশ পচে যাবে, আমার কবরে খবরও কেউ নিবে না। আর আপনি দুনিয়ার থেকে পর্দার আড়াল হয়েছেন,
এত বছর পরও আপনার রওজার মধ্যে আপনাকে সশরীরে অক্ষত অবস্থায় আপনাকে পাওয়া যায়, গ্রান করেন মৃদু মৃদু আলো দেখা যায়, কারণটা কি? তিনি আশেকের জবাব দেন যে আমি আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রীতি শিখায়া, কষ্ট নিবেন আপনারা, কষ্ট নিবেন নাকি আপনারা? কষ্ট নিবেন আপনারা? প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি হি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই, জালালির প্রেম জালা অঙ্গ ঝলে জালা কি দিয়ে এনিবাই। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে আমি বলি প্রেমের আগুন, আর ওরা মনে করে সোলার আগুন। এরা আমরা ওয়াজ বুঝবো কি? শুধু ডলার খায়া কালার ফাল্লা টেহার বান্ডেল তো দেখবা দোয়া ফাল্লা যাবো না। টেহার বান্ডেল দেন হারামরা হালাল পেয়ে নেব, ব্যবহার হই না, এটা ব্যবহার হই না। সবই দেখতেছি আমরা। এতদিন কিছু হইলে লাভদা লাভদা লামে গেছে গা, ওহান লামে না, ওহান লামে না, লামলে বস বেজার হয়ে যায় বোকা। চেয়ারটা ছুটতে যাওয়ার সম্ভাবনা আছে। টাকা টাকাটি জমাই তো বান্ডেল দি কবর লয়ে যাইবা, শত শত কোটি টাকা কবর লয়ে যাইবা। হালাল টাকা সুটকির ভর্তা বহুত মজা, শরীরটা তেল তেল করে, রাইট? শরীরটা তেল তেল করে শুটকির ভর্তা, হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়া, শীতল শুটকির ভর্তা, বৃষ্টির দিন সিমের সিম দিয়া আর ছোট ছোট চাউল দিয়া, এই যে হুদ দিয়া যে রান্ধে চাউল আর ওই যে সিমের বীজ দিয়া যে রান্ধে, দেখছেন না? একটা ভাত কাজে এই মাটির ভাতিলের মধ্যে আগে করতো মুরব্বীরা, এরপরে শুটকির ভর্তাটা দিয়া আর ভর্তাটা করার পরে ফানার মধ্যে ভাতটা মোড় দিয়া জরা বানায় দেখে লুন করতেছে। কি একটা অবস্থা দেখ, জি বেলারাজ দয়ে বেড়া। আমি কি তো ইহান খাওয়ান লইছি? হ্যাঁ, টুডু রূপে জিবা ইতে তো ঘটনাটা কি তারে পাগল। ওয়াজই করতাম না, বাদ দে। আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমার ফুলা ফান্ডি, আমার ফুলা ফান্ডি আসিনি না, ফুলা ফান্ডি আর আওয়াজ হাত না তো আমি এমনি না কইছি, চোখ লাগাই দিব মারা আওয়াজ হরে কোনটা গেল। আমি কই ফ্রেমের আগুন, হেরা বুঝে সোলার আগুন, তাহলে ফ্যাস লাগবো নি? কেউ প্রেমের আগুন কিন্তু ফানি দিলে নিপা যাবো গা। এই প্রেমের আগুন কিন্তু ফানি দিলে নিব, বনের আগুন না ফানি দিলে নিবে, প্রেমের আগুন ফানি দিলে নিবে না। প্রেমের আগুন প্রেমিক ফাইলে নিবে, কথা কোন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। নবরঙ্গে রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, আর 15টা মিনিট সময় আমারে দিবেননি। এই জন্য যুবক যুবক এলেম দুই প্রকার, সুবহানাল্লাহ না? একটা এলেম হলো এলমে জাহের, যেটা দেখা যায়, আর একটা হলো এলমে বাতেন, যা দেখা যায় না তবে ছোঁয়া যায়। সুবহানাল্লাহ না? গেলে ও বন্ধু,
আবার এলেম আছে 4 প্রকার এলমে, শরীয়ত এলমে, তরিকত এলমে, হাকিকত এলমে, মারিফত। এলেমের বাইরে আরো 2 প্রকার এলেম আছে, একটা এলমে তাসাব্বুর আর একটা এলমে তাসদিক। এইগুলো মাদ্রাসায় পাওয়া যায়, কই পুস্তকে পাওয়া যায়। কিন্তু আরেকটা এলেম আছে রে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, ওলি আল্লাহর বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে কাম হয়ে যায়, সোহবতে গেলে কাম হয়ে যায়। গোলামি করতে 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 এমন কিছু বান্দা আমার আল্লাহর রাজি কইরা ফেলায়, এরা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, ওই এলেমটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে সোহবতের দ্বারা সিনায় আসে। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী, ইলমে লাদুনী। ও বন্ধু, ওই এলেমটা যখন আল্লাহর পক্ষ থেকে সিনায় চলে আসে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দাটা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই পৃথিবীর মধ্যে 2টা সন্তান, কয়টা সন্তান? 2টা। এই পৃথিবীতে 2টা সন্তান মার পেটের মধ্যে ছিল। একটা সন্তান ছিল পেটের ভিতর দিকে, মারে কইতো মা কোন সময় খাইবা, মা কইতো দুপুরে খাবো, সুবহানাল্লাহ। আবার সন্তান কইতো আম্মা কখন আপনি ঘুমাবেন, মা বলতো আমি এতটার সময় শুইব। আবার মা বলতো পুত্রে তুমি পেটের ভিতরে কেমন আছো, পুত্রে কইতো আল্লাহর রহমতে আমি ভালো আছি। এখন তো প্রশ্ন জাগলো হাটিলা গ্রামে কে এমন সন্তান, কে সেই মা? সন্তানটার নাম হলো ঈসা রুহুল্লাহ, আর মায়ের নাম হলো হযরতে মারিয়াম। পেটের ভিতর থেকে মা সন্তান কথা বলতো। আর একটা সন্তান আছে, যেই সন্তানটা মার পেটের ভিতরে ছিল গো, মা যখন হাসি দিত, হাসি দেওয়ার পরে মা যখন বলতো আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে সন্তানটা হাসির জবাব দিত। এখন বলবেন হুজুর মায়ের নামটা কি? কয় মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা। সন্তানটার নাম কি? সন্তানটার নাম হইল হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর। নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে ওলি আল্লাহ, ওলি আল্লাহর মধ্যে এক প্রকার ওলি হলো মাদারাজাত ওলি, কথা কোন ঠিক কিনা? হাই রে ও হাটিলার বাবা, হাজীগঞ্জ নাকি? হাজীগঞ্জের বাবা কি প্রেমের খেলা জুড়াইছেন, 1:45 বাজে ঘুমান না কেন? কয় ঘুমাইব না কেন জানেননি? একদিন তো চইলাই যামু, এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? আল্লাহু আকবার। উরসে জালালিতে যারা আসছেন খবরদার, বড় ভাগ্যবান আপনারা। আদব নিয়ে বসবেন আর মনে মনে ভাববেন জালালি আমরা দেখতেছি। ওলি আল্লাহ দেখার ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? গাউসে পাকের নয়, খাজা গরিবে নওয়াজের কাছে এক লোক যায় হুজুর আমি আপনার কাছে মুড়ি দেবো। সুবহানাল্লাহ করে রে, মুড়ি দেওয়া ভালো না খারাপ? আর জোরে কোন না ভালো না খারাপ? মুড়ি ধমো যখন বলছে, বলার পরে ওই মুহূর্তেই বলতেছেন ঠিক আছে বসো। বসলেন। এবার গাউসুল হযরতে খাজা গরিবে নওয়াজ বলেন
তুমি কি সত্যি আমার কাছে মুরিদ হইবা? কই জি মুরিদ হব। তুমি কি সত্যি আমারে ভালোবাসো? কই জি আপনারে ভালোবাসি। কয় তুমি আমার কাছে মুরিদ হইবা, আমারে ভালোবাসো, আগে পেছন দিক দিয়ে ছুরিটা বাইর করো। তোমার যে একজন ফাটাইছে সুযোগ পাইলে আমারে ফার মারো, আগে বাইর করো। ওই লোক ডাক দিয়ে গো, হুজুর আমি পিছনে ছুরি রাখছি, কে আমার পাঠাইছে? আপনি জানলেন কেমনে? জবান খুললা কোন জানাইছে কেডাই? বলি আল্লাহদের বেলায়েতের ফাওয়ার মানেন কি মানেন না? আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আমি নামাজ পড়েন 5 ওয়াক্ত, সমস্যা নাই। হজ করেন 42 বার, সমস্যা নাই। তবে জাইন না হইরেন, চিন্না ধরেন, বুঝা হইরেন, না বুঝা কোনো কিছুতেই কাজ হবে না। ওলি আল্লাহরা আপনাকে ওই রাস্তাটা দেখায় দিবে, কথা কোন ঠিক কিনা? একদম সোজা রাস্তা। ইহদিনা সিরাতাল্লাযিনা আনআমতা, এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। চিৎকার মেরে কোন মারহাবা। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি যখন একটা মজলিসের মধ্যে যাইতেন, কে যেন বলতেন রাস্তাটা ক্লিয়ার করে দাও, মাদার জাত ওলি আসতেছে। কে যেন বলতেন রাস্তা ক্লিয়ার কইরা দাও, দেখা যায় না, কণ্ঠটা দেখা যায়, কারণটা কি? এবার ওই মুহূর্তে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ, আমাকে আমার পাশে যিনি এসে তোমাদেরকে বলে রাস্তাটা সোজা করে দাও, মাদলটা বিছিয়ে দাও, এটা অন্য কেউ না, আমার আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে। কি বুঝলেন? এটাও জিন্দিগি, এটাও জিন্দিগি। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বিরুদ্ধে আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আপনারা জবান খুলে বলেন, ওলি আল্লাহর কি কোনো ভয় আছে? দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, কোনো ভয় আছে? এই জন্য দেখবেন আল্লামা জালালি হুজুর সব সময় দেখবেন তিনি বেশি দেখবেন অনেক ভয়, অনেক সাহস ছিল। লাড়ির হাতের মধ্যে লইয়া যেইভাবে ওয়াজ করত, কোনো বেডারে জমা দেয় নাই। কারণ যার অন্তরে হুব্বে রাসূল আছে, নবী আছে, সে কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এজন্য সুন্নিরা যারা তাদেরকে ডরাইয়া কথা কর, এই ভয় পাইয়া কথা কর, খবরদার। নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী নাই বাস নামাজের কোনো দাম, কপালে দাগ ফলাইলে দাম, গিরার মধ্যে অতটা কর ফলাইলে দাম, বাস। আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাত লাহু, যার অন্তর নবীর মুহাব্বত নাই তার ঈমান নেই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নেই। ঠিক আছে নি? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই মুরাকাবা বুঝেননি আপনারা? মুরাকাবা মানে হলো ধ্যান করা। তিনি মনে মনে ভাবলেন আমি মুরাকাবা করব, তবে মুরাকাবার জন্য সব চাইতেন জায়গাটা হলো উত্তম জায়গা হলো নীরব জায়গা। নীরব জায়গায়, যেই জায়গার মধ্যে সন্তানদের কোনো কোলাহল নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো কোলাহল নাই, এমন একটা নীরব জায়গার মধ্যে মুরাকাবা করা লাগে। মুরাকাবা মানে হলো ধ্যান করা। আপনি এমনভাবে কাজ করেন যেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহরে যদি দেখতে না পারেন, এই বিশ্বাসটা রাখবেন স্বয়ং আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলার মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরের শায়েখরে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা, যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল এসে
আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমাকে আইসা আজরাইলে দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবর দিকে নিয়ে যাওয়া করছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে, এমন ভাবে চোখটা বন্ধ করে মনে মনে ভাববেন আমার লাশটা কান্দির মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো? এমন ভাবে কান্দির মধ্যে খাটটারে লইয়া আপনার গুরুস্থানের মধ্যে লইয়া গেছে, আর মোরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে, তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না, ওই কবরে একলা একটা জনম জনম পইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে, মুরাকাবার মধ্যে বলবেন আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না, আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ আমারে কইছে নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা, ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো। এই জন্য আমার যুবক ভাইরা, নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম, মুরাকাবা শেষ হয়ে গেছে, গলাটা শুকায়া গেছে, আল্লাহরে ডাক দিয়া কই আল্লাহ, গলাটা শুকায়া গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের মাঝেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার জালালি মরে না, ঠিক না? এই জন্য মরে যেতে হবে, কবরে যাইতে হবে। কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাতের দরকার আছে না নাই? এই গড়টাতে যাওয়ার আগে নবীরে চিন্না যাওয়া লাগবে। নবীরে না চিন্না গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। রাতের অন্ধকার হয়ে গেলে জিকির তুলতে হবে। জিকিরের মাধ্যমে কলবের মধ্যে ময়লা থাকলে পরিষ্কার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? একটু দেখি তো আপনাদের জিকির করার ঢংটা কি, বলেন আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামে এত গমদ আমরা রে গইরা সে জাদু দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নিবা মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ। তোমার
পাইওয়ারায়াসে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি পাইতে তোমার ঠিকানা আমার মন গো ইয়াসে দেওয়ানা আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে আল্লাহ अल्लाह अल्लाह वैसे आल करने जो पाइल नूर नबीर प्रेम में वैसे आल करने जो पाइल नूर नबीर प्रेम में आमी पगला किछु चाहि ना चाहि जे तुम्हारे अल्लाह अल्लाह ज़बान खोले मंसूर हल्लास पागल छिलो मौलार प्रेमेते जालाली मौला पागल छिलो मौलार प्रेमेते ओई पागलेर मतो पागल बानावा मारिया अल्लाह 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 ए तुम्हारे ना देखले আমার গরি হে রই নাম অনেক তুই আমার জীবন রে জালালি তুমো ইয়া আমার জীবন আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে জালালি তুমো ইয়া আমার জীবন আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজবনে এই তাহিরি সদাই ভাসে লয় হলে গওয়া তুই আমার জীবন রে জালালি তু ইয়া আমার জীবন আল্লাহ 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 নগরে বন দরে ঘুরি পাইতে দর্শন আল্লাহ এ তাহিরি সদাই ভাসে নয় অনেরি অলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তো আর জীবন মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি দেখায়ার পেরে চলো দেখায়ার পেরে চলো মন কহিরা উদাসী তোরে আমি কত ভালোবাসি আমার জালালি কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইশা দন বজন নাইশা দন বজন কি দন দিয়া রাখতা আমি তো তোমার মন আল্লাহ
আমার নাই সাধন বহুজন গো মুর্শিদ আমার নাই সাধন বহুজন আছে কি দন দিয়া রাখিতাম তো তোমার মন আল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তোরে আমি কত ভালোবাসি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার নিবাগ মুর্শিদ কে বলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরে আকা কে বলে আপনি গোরে আছো গো হাটিলা শেখের অন্তরে দেখা দাও নবী গো স্বপনে এ আরজ আপনার চরণে আনাবি আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব কা সালাওয়াতুল্লাহ জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহান যেদিকে তাকায় নবী দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু এমনে সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লিমু ইয়া কওম ওয়াল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে মারহাবা। আপনারা কি খুশি না বেজার? আমি আগেই বলেছি যে আপনাদের ধৈর্যচ্যুত করব না। 1 ঘন্টা 20 মিনিট স্টেজে ছিলাম, 1 ঘন্টা কথা বলেছি। সবকিছু মিলে আপনাদের কাছে অনুরোধ করব, যতটুকু কথা বলেছি কথা একটাই, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? যাই করেন না করেন হারাম খাবেন না। হারামের দ্বারা উৎপাদিত রক্তের হাতের দোয়া আল্লাহ কবুল করে না। কবুল করে? এজন্য ভাইরা আমার, আমরা মুসলমান জাতি, নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? আরো জোরে এই আওয়াজে মানি না, উঁচু আওয়াজে এই কথাগুলো বলতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। মুসলমান জাতি কি নিকৃষ্ট না শ্রেষ্ঠ?
শ্রেষ্ঠ যদি হতে হয় শ্রেষ্ঠত্বের কাজ দরকার আছে না নাই? আপনারা জানেন বিশ্বে আন্তর্জাতিকভাবে মুসলমানদেরকে নিধন করে দেওয়ার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত পরশুদিন অনর্থক ইসরায়েলের সন্ত্রাসীরা ইরানে আক্রমণ করেছে, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, অনর্থক। এই ইরানের মধ্যে ইসরায়েলের জঙ্গি গোষ্ঠীরা, সন্ত্রাসী গোষ্ঠীরা কি করেছে? আক্রমণ করেছে। এই ইসরায়েলের বাদেম্মার গোষ্ঠীরা সারাটা জীবন আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে, গাজার মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আপনারা দেখেছেন যখন ইরানে ইসরায়েল প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো, ইরানের পক্ষ থেকে ড্রোন পাঠিয়ে একাধারে ওই ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত করে তাদের স্থাপনাগুলো উড়িয়ে দিয়েছে। মারহাবা কর না কেন? আর জোরে করে মারহাবা কর না কেন? ইনশাআল্লাহ সকল মুসলমানরা একটা ইউনিট হতে যাচ্ছে। আমরা বাংলাদেশের মুসলমান, ইরানে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ পূর্ব কাজিরগাঁও মোহন গাজী বাড়ির বালুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জালালিয়া পাক দরবার শরীফের সাজ্জাদানশীন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে ওয়ালি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুমধুর কণ্ঠের অধিকারী, বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলুস সুন্নাহ আল্লামা পীরজাদা মুবারক হোসেন জালালি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অনবদ্য অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যিনি যিনি অনেক অসুস্থতার কারণে যিনি আজ
উপস্থিত হতে পারেননি আল্লামা মুফতি সহযোদ্ধা জহিরুল ইসলাম ফরিদি সাহেব, আল্লাহ ওনাকে পূর্ণ শেফা দান করুন। বক্তব্য রেখেছেন হাজীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব মুফতি মাওলানা মিজানুর রহমান কাদরি সাহেব, মাওলানা খন্দকার শাহাদত হোসেন আজমি সাহেব, মাওলানা ফরহাদ হোসেন আল কাদরি সাহেব, আজকের মাহফিলের সভাপতি আলহাজ মির্জা মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার একটি সানায় মোস্তফা আজমতে মোস্তফা শানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেছেন স্নেহাস্পদ আবু নোমান। আমার সামনে পিছনে ডানে বামে হাজার হাজার মানুষ, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, খোলা আকাশের নিচে অত্যন্ত মনোরম লাইটিংয়ের মাধ্যমে এই প্রোগ্রামটিকে সারপ্রাইজিং করার জন্য। আরও ধন্যবাদ জানাই হাজীগঞ্জ থানা প্রশাসনকে, যারা অত্যন্ত দৃঢ়তার সাথে মাহফিলটাকে সুশৃঙ্খল করার জন্যে কষ্ট করছেন। আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব, আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ অনেক তাবারুকের আয়োজন করেছে। ওরা আপনাদেরকে সম্মানের কোনো কিছু কমতি করে নাই। আপনারা সবাই আখেরি মুনাজাত করে ইনশাল্লাহ যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? যদি বৃষ্টি আসে আমরা কি রাগ করব? বৃষ্টি আসাটাও একটা নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের রব তিনি একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি রহমান, তিনি রহিম। বলেন সুবহান। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না, যার তন্দ্রা নিদ্রা কিছু নেই, তিনি আমার রব। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা, যিনি ছিলেন তিনি আছেন। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার যুবক ভাইরা, রবের পরিচয় দিচ্ছি আপনাদের সামনে। রব নিজেও বলতে পারতেন, এই পৃথিবীর মানুষ আমি এক, কিন্তু রব বলে, ও বন্ধু আমার সাক্ষী তো আপনি, আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন আমি এক। আল্লাহু সামাদ, যিনি অমুখাপেক্ষী। লাস্টের আয়াতে বলছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ। তাহলে ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আমার রব তিনি, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আপনাকে বানিয়েছেন ভালোবাসা নিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আহসান বলছে ইসমে তাফদিলের সিগা, শুধু সুন্দর নয়, অতীব সুন্দর নমুনায় আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। দেখেন না সামনে পিছনে কত হাজার মানুষ, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না, একজনের কণ্ঠ, আল্লাহ এই কণ্ঠগুলোর প্রত্যেকটার কণ্ঠ আছে, আওয়াজ আছে, একটা বাঁশির সাথে আরেকটা বাঁশি মিলে না।
তাহলে কত নিখুঁত কারিগর, সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে একটা জিহ্বা দিয়েছে, জিহ্বাটা ভিজা ভিজা থাকে, যদি শুকনা থাকতো মারা যেতাম। অত্যন্ত নিপুণ ভাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। ফি এই সূরাতি মা শাআ রাক্কাবাক, আমার সূরতটা বানাইছেন আল্লাহ যেমন চেয়েছেন ঠিক তেমন ভাবে। এজন্য কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না। কালোটাকে বানাইছেন যিনি, ফর্সাটাকে তিনি বানাইছেন। আল্লাহ বলেন আমি যেমন ভাবে চেয়েছি তেমন ভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আয়নার সামনে দাঁড়ালে বিশ্ব সুন্দরী যেমন নিজেকে খুব সুন্দরী মনে হয়, যে ছেলেটা একদম কালো সেও আয়নার সামনে দাঁড়ালে তার মন সাক্ষী দেয় আমি অনেক সুন্দর। তো এই জন্য আমার ভাইয়েরা, এদিকে কথা বলতেছেন আপনারা, আমার মনে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছে। কাজ করেন, কথা বলেন না, কাজ করেন, কথা বলেন না। আমি কি কোনো নর্মাল কথা বলতেছি? প্রায় আধা ঘন্টা ওয়াজের মেসেজ চলে গেছেন আপনাদের কাছে। এই আয়াতগুলো যদি সুর দিয়ে দিয়ে বলতাম আধা ঘন্টা যেত নাকি? অনেকে সুর দেওয়া পছন্দ করে, যারা অপছন্দ করে তারা বোকা। তারা কি বোকা? তারা হিংসা করে। কি করে? হিংসা করে। সুর আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। সুর অতীব আল্লাহর নিয়ামত বলি। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ পাক হাসর মাঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। যে দাউদ আলাইহিস সালাম নদীর পার দাঁড়িয়ে যখন তিনি টান দিতেন আল্লাহর কালাম, নদীর মাছগুলো কিনারায় ভিড়ে যেত। কি বলতে চান? কোরআনের আয়াত অবশ্যই সম্মানী, রাসূলের শান অবশ্যই সম্মানী। যখন আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন মানুষের হৃদয়ে দাগ কাটে না। যখন আপনি ইচ্ছে মতো 2 ঘন্টা চিল্লাইতেছেন দাগ কাটে না। যখনই একজন প্রেমিক অত্যন্ত আবেগ নিয়ে একটি নাতে রাসূল পড়ছে 2 মিনিট, কি যেন আপনার হৃদয়ে দাগ কাটছে, মনের অজান্তেই চোখের পানি চলে আসছে। সুর এমন এক নিয়ামত। হুজুর যখন ওয়াজ করে আমি আইসা বলতেছি, হুজুর আপনি যখন সানাই মোস্তফা গাইতেছেন, সঙ্গীত গাইতেছেন, আমি ঘরে খাইতে বসে বসে লাইভ দেখতেছি। শান্তি লাগে না? এই জন্য যাকে আল্লাহ যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আপনি কি কোনো কিছু অস্বীকার করতে পারবেন? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি তোমার রবের কি অস্বীকার করছো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো মুর্দা ছিলা। ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে না আমরা বক্তা হইলাম, জীবন দেওয়ার পরে না এখানে মির্জা গাসউদ্দিন শেখ সভাপতি হইল, জীবন দেওয়ার পরে না একজন এমপি হইল, মন্ত্রী হইল, জীবন দেওয়ার পরে না যে আমার ভাইরা পুলিশ প্রশাসন হইল। জীবন আছে, দাম আছে, জীবন নাই ইন্না লিল্লাহি। ঘরে বলবে লাশ, গোসলখানায় বলবে লাশ, জানাজার মাঠেও বলবে লাশ, কবর নামাই তো যাইও বলবে লাশ। চোখের পলকে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ। আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থাবা দিয়ে শেষ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মৃত্যু দিব। মৃত্যু বড় কঠিন। আপনার যদি অহংকার আসে শরীরে, দুনিয়ার টাকার পয়সা যদি আপনার মায়া চলে আসে, সম্পদের প্রতি যদি লোভ চলে আসে, ক্ষমতার প্রতি যদি লোভ চলে আসে, দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন। যে এই মানুষটা আপনার সাথে হাজীগঞ্জের বাজারে চা পান করলো, এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুয়ে আছে, নিতর দেহ পড়ে আছে। যেই মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো, সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে, কথা বলতে পারে না। অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে, একদিন আমাকেও তো এরকম হতে হবে। গোসল দেওয়ানোর সময় গোসলখানায় যাবেন, যেই মানুষটা নদীর মধ্যে সাঁতার কাটছে সেই মানুষটা একটা খাটের মধ্যে শুয়ে আছে, আপনজন সবাই তাকে
গোসল করাচ্ছে, একটা কথাও বলতে পারে না, নিথর দেহ পড়ে আছে। আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে, হায় রে পৃথিবী এত নিষ্ঠুর জায়গা, আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আঙ্গ দেশে অনেকে কাফন কাটতে পারে না, আঙ্গ দেশে অনেকে জানাজার নামাজ পড়াইতে পারে না, আঙ্গ দেশে অনেকে জিয়ারত কিভাবে করতে হয় জানে না। আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেক বাড়ির মসজিদে, যাই ইমাম সাহেবের বলি, ভাই আমার আব্বা মারা গেছে, আপনি জানাজার নামাজটা পড়াবেন। কে রে ভাই, আপনি সন্তান হিসাবে আপনি কি পড়াইতে পারেন নাই? আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। একজন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন। আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব, আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব। দেখা যায় গোসল দেওয়ানোর সময় অনেকে ভয় পান, যান না। আল্লাহর হাবিব বলেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, এই জন্য ওয়াজে ঢুকে গেলাম, খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে, যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একটা মুর্দারকে গোসল করাবে, গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুরি থাকতে পারে। গোসল করানোর সময় যদি তার শারীরিক কিংবা কোনো ধরনের শরীরে অসঙ্গতি থাকে, কিংবা দুষ্টুরি থাকে, আল্লাহর হাবিব বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টুরিগুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই, আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন, আমার আল্লাহ 40 বার তার গুনাহ মাফ করে দিবে। অথচ আপনি গোসল করাইতে যান না, গোসলখানায় মানুষ খুঁজে পাওয়া যায় না, কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না, কিভাবে ওযু কখন করাইতে হয় জানেন না, কোন কাত থেকে কোন কাতে করাবেন সেটা জানেন না। আমার এলাকায় যখন মানুষ মারা যায়, অনেক শখ করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই, সবাই তারে গোসল করায়, আমি যাইয়া শুধুমাত্র দাঁড়ায়া থাকি। যখন লাশটারে গোসলের পরে মাঝখানটা উঠাইয়া বসায়, পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানা রাস্তা দিয়া তখন ময়লা বের হয়, আমি তখন ঘৃণা করি না, আমি নিজে টিস্যু দিয়ে গামছা দিয়ে ওই মলমূত্রগুলা পরিষ্কার করে দেই। কেন করে দেই জানেন? আজকে যদি আমি কাউকে মহব্বত করে মলমূত্র পরিত্যাগ করে দেই, যদি আমি পরিষ্কার করে দেই, এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। একদম ধীরে ধীরে কথাগুলা বলবো, কথা মুছতে হবে। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে, সুন্দর করে যখন কাফন পরাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে। আর ভাই আপনি পারেন না, অসুবিধা কি? কোনা দিয়ে গিয়ে ধরেন না। আপনি কাপন কাটতে পারেন না, অসুবিধা না, সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না। হাইরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আমি দেখলাম 20তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিল, এই 20 বছরের ভিতরে কত 20 জন এলাকা থেকে চিরদিনের জন্য কবরে এতিম হয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আগামী 20 বছর পরে মোবারক হোসেন জালালী হুজুর আমি তাহির হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এই জন্য আমার বাবারা, হাজীগঞ্জের বাবারা, কাজীর ঘরের বন্ধুরা পায়ে হাত রেখা বইলা দিয়া যায়, খবরদার খবরদার, হায়াতের মালিক কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
মারাতান উখরা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে কি লাগে না? এটাই হলো আকর্ষণ, এটাই হলো প্রেম। চিৎকার মেরে কোন মারহাবা। এই জন্য কাফেরের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই? আমরা জান্নাতের জামা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে, আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না, খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন। টিম, এই টিমটা যুবকরাও হতে পারে, মুরব্বীরা হতে পারে। টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায়া গুরুস্থানে যায় কবর করবেন। আমার নবী আপনার নবী বলে গো, কেউ যদি কবরস্থানে যায় মুর্দার জন্য কবর করে, এখন কবর করে যারা, তাদের মূল্যায়নটা কি, তাদের সম্মানটা কি? আমার নবী আপনার নবী বলেন, যারা মাইয়াতের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। এমন একটা বাড়ি বানাবে, ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই? জানালার মধ্যে গ্রিল আছে না নাই? একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া 70টা কিনা যাবে। এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে। আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি? এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই? আপনি বাড়িতে ওয়াজটা নিয়ে যাবেন, খুব মনোযোগ দিবেন, আজকে থেকে ওয়াদা করেন, শখ করে যায় গোসল করাবেন, মহব্বত করে কাফন কাটবেন। গুরুস্থানে যায় যারা কোদাল দিয়ে মাটি কাটে, প্রয়োজন আপনি উপর থেকে মাটি উঠাই দিবেন। কথা কন ঠিক কিনা? বরকত আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। পরের জায়গা পরের জমিন বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা থাকবো নি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কয়, ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া। দাখিলা মিলে না সই, মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, আসল ঘরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে? আমরা কি কল দিছে? তাইলে আজকে যাদের এই অবস্থা, আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না? ও বন্ধু, ইশারের নামাজ না পড়া ঘুমাইছো, ফজরের টাইম ওইটা আসা পড়বা।
এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাটিরা, অনুরোধ করে বলে দিয়া যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আরে খবরদার মুসলমান, যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তা, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাতে রাসূল গেয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মাঠ কাঁপাতো। অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না। কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না। ঘটনাটা কি? আমার মধ্যে পাগড়ি আছে, আমি নামাজ পড়বো। পাঞ্জাবি আছে, মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি। নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা ধৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও ধৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে। খবর লয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। তুই আর সুযোগ করে বলো, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে যে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা, আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারি, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা, সুদের বাস করার পর অনেকে চেহারা কালো হয়ে গেছে। ঘটনা কি গেল?
একজন আমার এই পর্যন্ত মনে 50 জন ফোন দিছে, ফোন দেখে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজটা কইলেন না, আগে হয় তারা হলে বাটফার নাম্বার 1 তাহির হুজুর আগে যেমন আছেন এখন এমনই 17 বছর আগের থেকে সুদের ওয়াজ শুরু করছি, এখনো কর্মই কোনো ব্যাটার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না, মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো সেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের ওয়াজটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এইগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, মন ডাকো হ্যাঁ। আর এইটা হিডা ইন্টারেস্টই হিডা, তুই আবার করতে আইস ইংলিশ বলার করে ইংলিশ বলা, হ্যাঁ আমার সুদ খানা ইন্টারেস্ট খা বাবা রে, ইংলিশে হে আমেরিকার থেকে আইসে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করি, সেজদা একটা কম দেই, সূরা কি একটা কম পড়ি? তো এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে, কথা কন না কি লেগে? দেখবেন যদি সুটকির ভর্তা ফাটা সাথা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর, আর যদি সুদ খা দেখবেন এটি লড় তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কিরে বাড়া এই ডরেছ না? ডরেস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ডরেস না, তুই ডরেস না। ফালদা উঠছে কলজারা করে কলজে, হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ঢাক থেকে ফিরাই করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আরো জোরে পেন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যায় তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বইলা দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? আরে আল্লাহ রাস্তা বল করলিছে, সর্বনাশ। সবাই আওয়াজ করে 3 বার কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়ে যায় আজকে, এই 3 ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। 3 ভাই মিল্লা অটো চালাইবেন, কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয় 3 ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 3 ভাই কয় হাজার? তো 90,000 যদি হয়ে জায়গা 4 মাসে কত হইব? মোটামুটি 60,000 বলে বুঝছি। আপনার এলাকাতে খুব করা ওই হিসাব 3,60,000, 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ পাঠাইবেন, 2 ভাই বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ।
আর কষ্টের টাকা দিয়ে বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবে, হিটা লাগবে, বাইক লাগবে, প্রাইভেট কার লাগবে, এ সব যৌতুক লোয়ার ভরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দিয়া জায়গা কি লেগে জায়গা, ওইটা শুরু হয়েছে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সবাই ইনশাল্লাহ? রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলো জামার ভাই তাই বউয়াইতের বাড়ি এরা খাই বৌলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বউর ভাই যায় 300-400 বরযাত্রী। পৃথিবীটা উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি এক ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সব দিক ক্ষমতার মুসলমান রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজের কারো সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। রাসূল বলেন আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার নাই? হাত তোলেন। সবার আছে। এলাকার মানুষ অনেক নবীর পাগল, বুঝালেছি ঠিক না? একটা জবানও বন্ধ রাখবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী 2টা কবরের ভিতরে 2টা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গোরস্থানের পাশ দিয়া যাচ্ছি, আমি দেখতেছি 2টা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে আমরা দলিল পাইয়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই জায়েজ আছে না নাই? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? এরপরে নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে? আমার নবী বলে উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জাননি? কই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, মানে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা ডিলা কলপ নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে নামাজ যেহেতু পড়ি না, আমরা পাই প্রস্রাব কইরা পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব কইরা
প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না, বিলাকুলুক নিল না, পানি নিল না, এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিন হাঁটবা না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানো নি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখড়ি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজের গায়ে মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখিবে। ও যুবকের দল, সর্বনিম্ন কি জানেননি? কয় আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, ও আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরারে বাঁচাইব? কে আমরারে বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বাইন্দাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারি দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরামো দুইটা জিনিস দিয়া। লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কুটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে, আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরামো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমারে যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো, সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো, করতে হবে, যা বলছে কইরো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহু আকবার কেন,
আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবারে সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। কয় কেন কেন? কয় এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে, এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। মহিলাদের কামে সারা দুনিয়া দিলেও তারা বলবে আরো লাগবে। জোরে কোন? প্রত্যেকটা স্টিলে আলমারি চেক দিবেন, আপনিও যাই দিয়েন। শাসি আছে আসেনি? আল্লাহ হায়াত দারাজ করে আমিন কোন? দেখছেন কি ভাগ্য, কতলা বিড়ির কতলা দোয়া পাইছে। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে আমিন কোন? যাইয়া দেখবেন সুকেজের ভিতরে 30 বছর আগের শাড়িটাও মাস করে রাখিয়া দিছে। আছে আছে। আপনি কি মাইন্ড করতেছেন? আমরা গরম আছে 10 গজ শাড়িটা কিনা দিলাম, দাম যদিও কইতাম না, বড় সমস্যা আছে। দেখবেন একটা দিন পরছে শাড়িটা, 1000 বার কইল এটা আর ফরতো না, আর একটা নতুন লাগবো। শুকরিয়া নাই, কিতা করবেন? পালাইবেন কো? মিল্লা জিল্লা চলে। প্রেমের আগুন। না না না, আমার যুবক ভাইরা, আমার মনে আছে না, আমার মুরু পানির বোতল দে, পানির বোতল দে, গরমে ওয়াশ করেন যেন। আপনারা মনে একটু কষ্ট হইতেছে নাকি? গরমে এত ছিলেন জানা, পানি তৃষ্ণা লাগে। শান কি চলবে ইনশাল্লাহ? তাইলে আওয়াজ করে বলেন, প্রস্রাব করে ঢিলা কলপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই? ওয়াদা? ওয়াদা? আজকে থেকে আমরা আল্লাহু আকবার জোরে বলেন। দোস্ত ওয়াদা? ওয়াদা? আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করব না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কম। পরে লাশ হলো কবরের নিচে, আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এত বেজালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার
না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর বেশে শুইল বাসে ভালো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিন একটু হাত দিলে খুশি হব আহা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার তোমরা হো না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা না আশিক মুমিনের ঠিকানা আর ডানে বামে যাওয়া যাবে না একটা জবান বন্ধ রাখবেন না আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক কে এই জন্য যুবক আমি শুরুতেই বলছি যুবক আপনাকে বারবার জীবনে কত যুবক কইয়া ওয়াজে ডাক দিলাম কিন্তু আপনি আমার কথা কতটুকু মানছেন সেটা আমার সবচাইতে বড় কথা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষ এক কয় প্রকার 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এখন প্রশ্ন হলো রাতের অন্ধকার হয়ে গেছে সূর্য নাই সূর্য আছে সূর্য গায়েব হয়ে গেছে আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি বড় ঠান্ডা লাগে এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো এই রৌদ্রের মধ্যে কে মানুষ এতগুলা বসতে পারতো না না আমার নবী আপনার নবী বলেন ওই হাসরের ময়দান কত কঠিন নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে সন্তানকে কাছে টানবে না সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে মা সন্তানকে ডাক দিবে না এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে এই দুনিয়ায় কত মানুষ আপন আপন ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ারের অভাব নাই কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই কত কি রাইট কত কি সঠিক এই জন্য কেন তাহিরি নবী নবী করে আমার নবী বলে উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে কেউ কাহারও দিকে তাকাবে না রে আজকে অনেক মৌলবী আমার মতো এই চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে কি জানেননি কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি 3 বার কোন নাউজুবিল্লাহ নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি আরে আমি তাহিরের বন্ড কস মাজার পূজারি কস ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই হাত তুলে বলো ঠিক কি না বলো আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সব নবী নাফসি নাফসি বলল আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুসাফা আপনি সুপারিশ করুন আমি আপনার সুপারিশ কবুল করব নবী ওয়ালের দুশমনেরা
খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। নবী কিসের মালিক? আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে আলেমগণ সুপারিশ করবে, হাসরের মাঠে শহীদগণ সুপারিশ করবে, হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা সাফার দাঁত ফালায়া বাপ ডাহাম নবীর বিরুদ্ধে কথা বললেন। আয় খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসল আর নকলের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফালদাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা?